আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো এসে তো মাশাআল্লাহ প্রচুর গরু দেখতে পাচ্ছি খামারে, সবই প্রায় লাল গরু। হ্যাঁ লাল গরুই আছে আমার এখানে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। জি আমার নাম মোহাম্মদ সুমন হোসেন, বাসা পাবনা জেলা, থানা ঈশ্বরদী, দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই আমার বাসা। আচ্ছা, আপনারা তো মূলত গাভী গরু বকনা বাচ্চাটা বেশি কেনা বেচা করেন? গাভী আছে, বকনা আছে, সব রকমই রাখার চেষ্টা করি কম বেশি। আচ্ছা, তো আজকে আমাদেরকে কি ধরনের গরুগুলো দেখাবেন? আজকে আপনাদের শাহিওয়াল দেখাবো আর গির দেখাবো। শাহিয়াল এবং গির। জি। আর এগুলো তো মূলত মানুষ জাত উন্নয়নের জন্য নিয়ে থাকে। অনেকে জাত উন্নয়নের জন্য নেয়, আবার অনেকেই আছে যে যাদের শৌখিন, যারা শৌখিন ওরা নেয় এগুলো, শৌখিন খামারিরা। কারণ এই লাল গরুগুলা মানে দেখতেও সুন্দর দেখা যায়, সব দিক দিয়ে নাভি কম্বল চুট সব দিক দিয়ে মাথা টাথা সব দিক দিয়ে সুন্দর দেখা যায়। এজন্যই যে দর্শক ভাই নেয়, অনেকেই আছে জাত উন্নয়ন করার জন্য নেয়, আর অনেকেই আছে যে নিজের শখ পূরণ করার জন্য নেয়। আর যে আমার কাছে যে গাভীগুলো আছে, এই গাভীগুলা আপনার যদি মানে জাত উন্নয়ন করার জন্য একদম পারফেক্ট। যদি মনে করে যে আমি এটার মধ্যে শাহিওয়ালের বীজ দিব, শাহিওয়ালই হবে। যদি মনে করে আমি ব্রাহ্মার বীজ দিব, তাহলে ব্রাহ্মাই পাবে। যদি মনে করে গিরের বীজ দিব, গিরও পাবে, সমস্যা নাই। মানে সব কিছু মানে এটা গাভীর উদ্দেশ্য লাল গরু শাহিওয়াল হচ্ছে কেন, জাত উন্নয়ন করার জন্য। আচ্ছা আচ্ছা, জি। তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে, দেখেন। সিরিয়ালের প্রথমেই আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন, মাশাআল্লাহ খুব এক্সক্লুসিভ একটা কালেকশন। তো এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন। এটা হচ্ছে একটা আপনার শাহিওয়াল জাতের গাভী। এটা শাহিওয়াল জাতের একটা গাভী। জি। প্রেগনেন্ট না? জি প্রেগনেন্ট। এটা 8 মাসের প্রেগনেন্ট আছে। 8 মাসের প্রেগনেন্ট। জি। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন। তার মানে প্রায় মাসখানেকের মতো সময় আছে। জি মাসখানেকের মতো সময় আছে। এখনো ধরেন আপনার উলান পালান এখনো আস্তে আস্তে এখন নামা শুরু হয়ে গেছে। উলান পালান নামা শুরু হয়ে গেছে, রস আসতেছে। গাভীটার তো কালেকশন খুবই ভালো, জাতমানটা খুবই ভালো। গাভীটার কালেকশন এখন নিজের জিনিস, এখন তো নিজে সুন্দর বললে না না তা হবে না, দর্শক ভালো বললে সেটা ভালো। দর্শক ভাই যদি সুন্দর বলে তাহলে ওটা সুন্দর। এজন্যই বলি দেখেন, তারপরেও নিজের এখন তারপর ভালো জিনিসকে কিন্তু ভালোই বলতে হয়। তা অবশ্য ঠিক। তারপরে দেখেন গাভীটা দেখেন, গাভীটার কত বড় একটা গাভী। নাভিটা দেখেন, কম্বলটা দেখেন, চুটটা দেখেন, মাথাটা দেখেন। মানে আল্লাহর রহমতে গাভীটাতে কোনো দিক দিয়ে কমতি নাই। না না। আর এখন বর্তমানে এই গাভীটার পশমের মধ্যেও একটা সমস্যা নাই, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারবো। মানে সুস্থ সবল একটা গরু, একদম সুস্থ সবল আছে। মাশাআল্লাহ খুবই সুন্দর গাভীর কালেকশন। দাঁতে কয়টা এটার? এটা 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে। 4 দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে। জি জি। মাথাটা সুন্দর গাভীটার, সব দিক দিয়ে সুন্দর আছে। তারপরে দেখেন আপনার পাও চারটা দেখেন, এই আপনার মাজাটা দেখেন, মাজাটা কত সুন্দর উষার দেখেছেন, নেসটা দেখবেন, আর নেসটা মোটা কত সুন্দর দেখেন, আর কম্বলটা দেখেন কত সুন্দর, খুবই ভালো কালেকশন। আল্লাহর রহমতে এখন পর্যন্ত মানে কোনো কিছুর কমতি নাই গাভীটার মধ্যে, মাশাআল্লাহ। তারপরেও যদি কোনো দর্শক ভাইয়ের কাছে, আশা করি দর্শক ভাইয়ের কাছে ভালো লাগবে গাভীটা। দামটা কেমন রাখছেন এটা? এই গাভীটার দাম চাবো না আঙ্কেল, আলোচনা সাপেক্ষে রাখতে যাচ্ছেন? আলোচনা সাপেক্ষে রাখবো। এটা যারা নেবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো পরবর্তী 2 নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই। ওকে ঠিক আছে, দেখেন। সিরিয়ালের 2 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন, খুবই সুন্দর কালেকশন। গাভীটা অনেক বড় সড়ো গাভীটা। জি। এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটাও একটা শাহিওয়াল। এটাও একটা শাহিওয়াল জাতের গাভী। জি মাশাআল্লাহ গাভীটা খুবই সুন্দর একটা গাভী। দাঁতে কয়টা এটার? এটা দাঁতে 2 দাঁত। এটা দাঁতে 2টা। জি। এটা না সরি এটা দাঁতে 4 দাঁত হবে। মানে আমি ভুলে মিস্টেক বলে ফেলছি, এটা 4 দাঁত। জি জি, সেকেন্ড টাইম বাচ্চা দিবে। উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো গাভীটার। জি জি, উলান পালান আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। এটার সাথে কি বাচ্চা? এটার সাথে ষাঁড় বাচ্চা। সাথে ষাঁড় বাচ্চা। জি জি। বাচ্চাটা তো খুবই ভালো একটা বাচ্চা। এটার সাথে যে বাচ্চাটা বড় সরো, জি বাচ্চাটাও দেখেন 100% শাহিওয়াল বাচ্চা হয়েছে। বাচ্চাটা দেখেন কত সুন্দর বাচ্চা, দর্শক দেখতে পাচ্ছেন। নাভিটা দেখবেন, কম্বলটা দেখেন, মানে সব দিক দিয়ে পারফেক্ট আছে। বাচ্চাটা একদম হুষ্ট বাচ্চা হয়েছে। খুব সুন্দর বয়স আজকে 8 দিন। আজকে বাচ্চার বয়স আজকে 8 দিন। জি জি। সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে। জি সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে। সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে। জি মাশাআল্লাহ কালারফুল একটা গাভী। জি। তারপরেও দেখেন আপনি যে শাহিওয়ালগুলোর বৈশিষ্ট্যগুলো দেখেন, যে ওই চুটটা দেখেন, নাভিটা দেখেন, কম্বলটা দেখেন,
আপনার সব দিক দিয়ে দেখেন, মাজাটা দেখেন, নেসটা দেখেন, মানে এখন এখন দর্শক ভাইরা সাহেব গাভী দেখলেই বুঝতে পারে যে কোনটা কোন জাতের গাভী। এখন আমাদের বলতে হয় না, এখন সব দর্শক ভাইরা কম বেশি সবাই গরুর বিষয়ে সবকিছু বুঝে। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাচ্ছিলাম 1,85,000। সিরিয়ালের 2 নাম্বার গাভীটা? জি জি। তো পরবর্তী 3 নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই। ওকে ঠিক আছে, দেখেন। সিরিয়ালের 3 নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন, খুবই সুন্দর একটা গাভী। এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটাও একটা শাহিওয়াল গাভী। এটাও একটা শাহিওয়াল গাভী। জি। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ, এটা খুবই ভালো একটা গাভী দেখেই মনে হচ্ছে। দাঁতে কয়টা এটার? এটা দাঁতে 2 দাঁত। এটা দাঁতে 2টা। প্রথম বাচ্চা দিয়েছে? প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিয়েছে? জি। উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো এটার? জি আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, উলান পালান খুবই ভালো। কালারটা খুব সুন্দর। জি, কালারটা দেখেন লাল টকটকা কালার, মনে হচ্ছে কি কোনো সাদা কোনো জিনিস নাই, সাদা কোনো মানে ওর ভিতর কোনো সাদা কোনো ছাপই নাই। এখন এইটাই হচ্ছে শাহিওয়াল গরুর হচ্ছে বৈশিষ্ট্যগুলা। তারপরে দেখেন আপনার বাচ্চাটা দেখেন, বাচ্চাটা হয়েছে কত সুন্দর। কি বাচ্চার সাথে? এটারও ষাঁড় বাচ্চা সাথে। ষাঁড় বাচ্চা? জি জি, খুবই ফুটফুটে একটা বাচ্চা। ষাঁড়ও দেখেন আপনার 100 আপনার ভালো একটা পার্সেন্ট পাইছে শাহিওয়াল। এগুলো তো মানুষ জাত উন্নয়নের জন্যই নিয়ে থাকে, কারণ এগুলোর বাচ্চাগুলো খুবই ভালো হয়। জি জি, বাচ্চাটা দেখেন অনেক ডিমান্ড। বাচ্চাটার বয়স আজকে 7 দিন। বাচ্চাটার বয়স আজকে 7 দিন, তাই দেখেন মনে হচ্ছে কি 15 দিনকার বাচ্চা। আর বাচ্চাটা দেখেন এখনই কত বড় হয়েছে। তারপরেও যদি 2-4-6 মাস পরে, 1 বছর পরে যদি খালি বাচ্চাটা বিক্রি করে, বাচ্চাটা বিক্রি করবে 1.5 লক্ষ টাকা। দামটা কেমন? শুধুমাত্র খালি বাচ্চাটা বিক্রি করবে 1.5 লক্ষ টাকা। এটা এই গাভিটা আমি একদম অল্প টাকায় গাভি ছেড়ে দিব। দামটা কেমন রাখছেন? এটা দাম চাচ্ছিলাম 1,55,000। দরদাম করা যাবে? হালকা সীমিত কথা বলতে পারো। এই যে আমি যে দামটা চাইলাম দেখেন, বেশি কিন্তু চাই নাই, 1,55,000 টাকা দাম চাই। তারপরে আবার বলছি হালকা কিছু সম্মানই করব। দেখেন সাথে বাচ্চা আছে, গাভিটা আছে, সাথে দুধ আছে। এখন আমি 1,55,000 টাকা দাম চাইলাম, আমি কিন্তু বেশি চাই না আঙ্কেল। একটু ভালো করে আপনি দর্শক ভাইদের একটু দেখাই দেন সবকিছুই, নাভি, কম্বল, চুট, মাথা, বাচ্চাটা সবকিছু ভালো করে সুন্দরভাবে দেখাই দেন, দর্শক ভাইরা দেখুক যে কি এটা। আচ্ছা আচ্ছা, তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। ওকে ঠিক আছে, দেখেন। সিরিয়ালের 4 নম্বরে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন, খুবই সুন্দর মাশাআল্লাহ, ফুটফুটে একটা গরু। এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন। এটাও একটা শাহিওয়াল জাতের গাভী। এটা একটা শাহিওয়াল জাতের 100 শাহিওয়াল গাভী। 100 শাহিওয়াল। এটাই দেখবেন কি অনেক পাবনা জেলার দিশোদি থানা দেখবেন অনেক খামারি আছে এটাকে আবার ব্রাহ্মা বলতেছে। আচ্ছা, দেখেন এটা কিন্তু ঝুল, কম্বল, নাভি, কম্বল, আপনার চুট সবকিছু, মাথাটা দেখেন মনে হচ্ছে কি ব্রাহ্মার। ব্রাহ্মার মতোই কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আমি কিন্তু ব্রাহ্মা বলবো না, এটা শাহিওয়ালই বলবো। এটাকে অনেকেই আছে দেখবেন কি ব্রাহ্মা বলে বসে রয়েছে। প্রেগনেন্ট নাকি এটা? জি প্রেগনেন্ট আছে। এটা কত দিনের? এটা 5 মাসের প্রেগনেন্ট আছে। চেক দিয়ে নিতে পারবে? চেক দিয়ে নিতে পারবে। আর চেক দিয়ে নেওয়াটাই ভালো। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালেকশন। মাথাটাও তো খুব সুন্দর। জি, সব দিক দিয়ে সুন্দর আছে। কারণ ওই যে আমি তো বললামই, নিজের জিনিসকে নিজে সুন্দর বললে তো হবে না। না না, দর্শক ভাই নিবে, তার কাছে যদি ভালো লাগে সেটা হচ্ছে সুন্দর। কারণ আমি যে আমার জিনিস আমার কাছে সবকিছুই ভালো, সেটাই আমার কাছে সবই শোনা। কিন্তু আরেকজনের কাছে কিরকম লাগলো সেটা আগে দেখতে হবে। যদি তার কাছে ভালো লাগে তাহলে সেটাই ভালো। আর দেখেন আমি যে খালি গাভিটা বকনাটা প্রেগনেন্ট গাভিটাতে দেখালাম, দেখেন সব দিক দিয়ে দেখেন, কোনো দিক দিয়ে আল্লাহর রহমতে কিন্তু কমতি নাই, সব দিক দিয়ে পারফেক্ট। মাশাআল্লাহ, খুবই সুন্দর কালেকশনটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ, জাতমানটা খুবই ভালো। জি, খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা। তো আপনারা চেক দিয়ে নিয়ে যেতে পারবেন। দামটা কেমন রাখছেন? এটার দাম চাচ্ছিলাম 1,55,000। আর অনেক দর্শক ভাই হয়তো কি আমার মুখের কথা বিশ্বাস নাও করতে পারে যে প্রেগনেন্ট আছে। যদি কোনো দর্শক ভাইয়ের যদি নিজস্ব ডাক্তার থাকলে আমার বাসাতে নিয়ে আসবে, চেক করে নেবে। যে নিয়ে আসি নিজে চেক করে নেবে। আর যদি আমার উপরে যদি সাইড দেয় তাহলে আমাদের এখানে তো ডাক্তার আছেই, আমি ডাক্তার দিয়ে তাকে চেক করে দিয়ে দিতে পারবো। দামটা রাখছিলেন 1,55,000। দরদাম করা যাবে? যে হালকা সম্মানই করতে পারবো। তো পরবর্তী 5 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই। ওকে ঠিক আছে, দেখাই। সিরিয়ালের 5 নাম্বার আমাদের সামনে একটা বকন নিয়ে আসলেন, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা একটা গির বকনা। গির বকনা? জি মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বড় সড়ো বাচ্চা, লম্বা চড়া অনেক। আর গিরগুলো অনেক লম্বা চড়া হয়। হ্যাঁ, পাগুলো লম্বা, দেখতে অনেক সুন্দর, কানগুলো বড় বড়। আর এইসব আমি যে গিরটা দেখলাম এরকম গির কিন্তু সচরাচর পাওয়া যায় না। হয়তো আপনি আরো প্রোগ্রাম করেন, দেখেন ঈশ্বরদী থানায় অনেকেরই প্রোগ্রাম করেন, কিন্তু এরকম সচরাচর কিন্তু এরকম গির খুবই কম দেখা যায়। আচ্ছা আচ্ছা, আমরা যেখান থেকে সংগ্রহ করছি অনেক খোঁজাখুঁজির পরে মানে ওরা বলছে যে, আমি বলছিলাম এক দর্শক ভাইরা বলে যে ভাই গির গরু দেখান। আচ্ছা, এই জন্যই ধরেন অনেক খোঁজাখুঁজির পরে এই একটা গির পাইলাম, তাও আপনার এটা রেডি বকনা। এটা
রেডি বাচ্চা না? জি, যে কোনো সময় হিটে আসতে পারে, যে কোনো সময় হিটে আসতে পারে। দর্শক রেডি বাচ্চা যে কোনো সময় হিটে আসতে পারে। জি। দামটা কেমন রাখছেন? এটার দাম চাচ্ছিলাম 1,20,000 টাকা। 1,20,000 টাকা। জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? যে আলোচনা বলতে কি হালকা কিছু সম্মানী করতে পারবো আঙ্কেল, কারণ দেখেন বকনাটা দেখেন, আমি কিন্তু কত বড় একটা বকনা, দাম চাইছি 1,20,000 টাকা, একদম কিন্তু বেশি চাইছি, তাও কিন্তু চাই নাই আমি, তার কারণ আমারও তো আবার ডাল ভাতের পয়সাটা হওয়া লাগবে, 2-4 হাজার টাকা তো আমারও হইতে হবে, কারণ আমারও ফ্যামিলি আছে। তা তো অবশ্যই। জি। তারপরেও দেখেন বকনাটা কত বড়, চুটটা দেখান, কম্বল টম্বল নাবি সবকিছুই দেখান। আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে কোনো সমস্যা নাই এখন পর্যন্ত। আমার কাছে আসার পথে কোনো সমস্যা দেখায়ও নাই। আচ্ছা। জি। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 5 নাম্বারটা। জি। তো পরবর্তী 6 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। ঠিক আছে, দেখা। সিরিয়ালের 6 নাম্বারের সর্বশেষ আমাদের সামনে আরেকটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন, তো এটা সম্পর্কে যদি একটু বলতেন। খুবই আনকমন একটা কালারের গাভী। আনকমন বলতে কি, ওই যে ফার্স্টেই তো বললাম, আমি নিজে আনকমন বললে তো হবে না, দর্শক ভাইরা যদি মনে করে আনকমন, দর্শকের বলতে হবে, দর্শকের যাচাই বাছাই করতে হবে। আর এটা শাহিওয়াল জাতের একটা গাভী, এটা প্রেগনেন্ট আছে, 6 মাসের প্রেগনেন্ট। এটা দাঁতে কয়টা? এটা দাঁতে 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে, দাঁতে 4টা, 6 মাসে প্রেগনেন্ট। জি। চেক দিয়ে নিতে পারবে? জি, চেক দিয়ে নিতে পারবে। দর্শক আপনারা চেক দিয়ে নিতে পারবেন। মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন, অনেক লম্বা চড়া গরুটা, অনেক লম্বা চড়া, শরীরে মাংস আছে কতটুকু খালি দেখেন, অনেক লম্বা চড়া শরীরে মাংস আছে, 7 থেকে 8 মণ মাংসই আছে শরীরে। আর এগুলার বাচ্চাগুলো হবে এরকমই। বাচ্চাটা এখন আল্লাহ কি দিবে, এখন তো আমি ভাই আঙ্কেল বলতে পারলাম না আমি ভিতরে কি আছে। তা অবশ্য কথা ঠিক। জি। কারণ বাচ্চাগুলো ভালো হয়, এই গরুগুলো শাহিওয়াল গাভীর বাচ্চাগুলো এমনিতেই অনেক সুন্দর বাচ্চা হয়, আর মানুষ এগুলো জাত উন্নয়নের জন্যই নেয়। জি, জাত উন্নয়নের জন্য নেয়। এটা কতদিন সময় আছে না? মানে 3 মাস 3.5 মাসের মতো সময় আছে। এরকমই ধরেন 6 মাস চলতেছে, আপনার ওই তো 3 মাসের মতো আছে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন দর্শক দেখতে পাচ্ছিলেন। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাচ্ছিলাম 1,75,000। 1,75,000 টাকা। জি। সিরিয়ালের 6 নাম্বার প্রেগনেন্ট গরুটা। জি, প্রেগনেন্ট গরু। তারপরেও দেখেন গাভীটা কত বড়, দরদাম করা যাবে? ওই দেখেন আমার ভাই সাইডে দাঁড়া রয়েছে, দেখেন ওই যে আমার ছোট ভাই দেখেন সাইডে দাঁড়ায় আছে, দেখেন ওর সমান গাভীটা। তাহলে আমার ছোট ভাইটা কতটুকু লম্বা আছে দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে, আর তাহলে গাভীটা কতটুকু লম্বা আছে। দামটা রাখছেন 1,75,000। দরদাম করা যাবে, হালকা সম্মানী করতে পারবো। তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন আমাদেরকে? জি, এই পর্যন্তই দেখাবো। গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম, তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে? যে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, তারপর আমি বলে দিচ্ছি আমার নাম্বার 0130228779, এটাতে ইমো, হোয়াটসঅ্যাপ, কন্ট্যাক্ট। আর আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই আমার বাসা। যদি কেউ আসতে চায় তাহলে আমাকে এখানে এসে আমাকে ফোন দিলে আমি তাকে রিসিভ করে আমার বাসা থেকে এসে দেখে শুনে নিতে পারবে। জি, এটাই নিয়ম, যে টাকা দিয়ে নিবে সে তো দেখে শুনে যাচাই বাছাই করে সব কিছু দেখে শুনেই নিতে হবে। থাকা খাওয়ার ব্যবস্থা আছে? জি, যদি গরিব বলে যদি কেউ ঘৃণা না করে তাহলে আমার বাড়িতে থাকবে, খাবে, সব কিছু করবে আমার বাসাতে। আচ্ছা, তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? যে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, এখন দর্শক ভাইরা কম বেশি সবাই বুঝে। এখন আমি ছোট মানুষ, বেশি কথা বললে হয়তো মনে করবে যে তুমি তো ছোট মানুষ, তুমি এত কথা বলো। তা তো অবশ্যই, এজন্য বেশি কথা বলতে চাচ্ছি না, শুধু এতটুকুই বলতে চাই যে দর্শক ভাই গাবি কিনুন, নিজে সরজমিনে আসবেন, আমার থেকে নেন, আর যেখান থেকেই নেন, আরও এসব পাবনা জেলে অনেক খামারি আছে, কিন্তু যেখান থেকেই নেন আপনারা নিজে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন, তাহলে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আর এই যে আমি যেরকম একটা গাবি টাকা দিয়ে নিয়ে আসছি, যেরকম আমার টাকার মায়া আছে, যে দর্শক ভাই টাকা দিয়ে তো আর আপনি খারাপ জিনিস কিনে আনবেন না, খারাপ জিনিস কিনবো না, তারপরেও যে দর্শক ভাই নিবে সেও কিন্তু টাকা দিয়েই নিবে, তারও কিন্তু কষ্টের টাকা, পরিশ্রম করে টাকাগুলো ইনকাম জুগাইছে, সে টাকা দিয়ে যদি গাবি একটা কেনার পরে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে তো কিন্তু সমস্যা, অনেক বড় একটা সমস্যা। তা তো অবশ্যই, এজন্যই বলি যদি কোনো দর্শক ভাই যদি নিজে না আসতে পারেন, হয়তো একটা গাবি পছন্দ হওয়ার পরে ধরেন আমার থেকেও কাজ যেখান থেকে হয়তো কিছু টাকা অ্যাডভান্স করলেন, আর অ্যাডভান্স করবেন ঠিক আছে, আগে নিজে ভিডিও কলে আগে গাবিটা দেখে নেবেন যে গাবিটা আছে নাকি, যদি থাকে তাহলে অ্যাডভান্স করবেন, অ্যাডভান্স করার পরে আপনি নিজে যদি আসতে পারেন তাহলে তো ভালোই, যদি নিজে না আসতে পারেন নিজের বাপ হোক, ভাই হোক, চাচা হোক, খালু হোক, যে কোনো একজন তো আসে আপনার বাসাতে, তাদেরকে পাঠাই দিবেন, দেখে শুনে যাচাই বাছাই করে বান চারটা দেখবে, দাঁতগুলা দেখবে, পাগুলা দেখবে, সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে, তাহলে আমি মনে করি কি এইভাবে যদি গাবি কিনে কোনো দর্শক ভাই, তাহলে সে কোনোদিনও ক্ষতিগ্রস্ত হবে না। আচ্ছা আচ্ছা, হয়তো দর্শক ভাইদের আর বেশি কিছু বললে হয়তো আর বেশি কিছু বলতে চাচ্ছি না আমি। তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।